নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যায়। তো বন্ধুরা অমাবস্যা তো সেরে গেছে মঙ্গলবার রাত্রে, তো আজকে হলো বুধবার। তো দেখো আমার মন্দিরের অবস্থা কি হয়েছে, সব এগুলো একবারে এলোমেলো সব কিছু হয়ে আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো কী বলবো, 4 দিন ঠাকুর মন্দিরে ঢুকা হয় না, 4 দিনে 4 অবতার হয়ে আছে ঠাকুর মন্দিরের অবস্থা আমার। দেখো ধানটা ঘটের ধান টান ছড়ায় বড়ায় কী হয়ে আছে, দেখো ঘর টট উল্টে টুলটে দেখতে পাচ্ছ। স্নান করে এইমাত্র মন্দিরে আসলাম, আর মন্দিরে এসে তো মন্দিরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো এখন দেখি তাড়াতাড়ি এগুলো করবো, করে টোরে এখনও মেয়েকে খাওয়াইনি। ও যা মানে আবি যাবি খেয়ে আছে, এখনও ওকে দুধ খাওয়াইনি, কিচ্ছু খাওয়াইনি। তো আগে মন্দিরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করার পরে বাদ বাকি কাজ করবো। বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেছে, তো পূজা দিয়ে এখন বাইরে আসি, মেয়েকে একটু খাওয়াইলাম, মেয়ের পুরো খিদে পেয়েছে। তো এখন যাব আমরা বিচন যাত্রা করতে, মানে কাদা যাত্রা করার জন্য। তো আমার মেয়েকে দিয়ে যাত্রা করবো। তো চলো যা, এখানে পূজা দিয়েছি, এখন পূজাটা আমি উঠে নিব। আর মন্দিরটা যা হয়েছিল, তো মন্দিরটা পরিষ্কার করলাম, করে টোরে পূজা দিলাম, তোমরা দেখতে পাচ্ছ সব কিছু পরিষ্কার করলাম, করে পূজা দিয়ে দিলাম। দেখো পাট গাছ নিয়ে আসছে, ওই দেখো। দিকে যায় না, পড়ে যাবা শোনা, পড়ে যাবো বলছি না। তো বন্ধুরা আমাদের ভীষণ যাত্রা করা হয়ে গেছে, আমার মেয়েকে দিয়ে করাইলাম। তো এত পরিমাণে কাদা, মেয়ে ভয় পাচ্ছে, তো এই যে করে নিলাম। এখন গাড়ে বাড়ি চলে যাবো আমরা। তো দেখো এখানে আমার মেয়েকে খেতে দিয়েছি, আমি খাওয়াই দিলে খায় না, ও নিজে নিজে খেতে যায়। তো মেয়েটার আমার খুব ঘুম পেয়েছে। তো আমি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, তো আজকে বুঝতেই পারছো কালকে অমাবস্যা ছেড়ে গেছে। তো আজকে ধোয়া কাচা লেপা মোচা মন্দির পরিষ্কার করা সব একাকার হয়েছিল। তো ওগুলো করতে করতে মেয়েটাকে আমার খাওয়ানোটাই হয় নাই। তো প্রায় এখন 12টা হতে চললো, এখন মেয়েটাকে খাইতে দিলাম সকালের খাওয়া। 12টা বাজে এখন আমি চা বানাচ্ছি, চা বানায় এখন আমি খাবো, আমি আর বোন মিলে দুজনেই খাবো। তারপরে আমি ভাত বসাবো, ভাত তরকারি কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ এখানে মুসুর ডাল ভিজায় রাখছি, তো সব একাকার হয়ে আছে। তো এই যে ওখানে বোন কি খাচ্ছে। তো বন্ধুরা দেখো নলডুরি চায়ের ভিতরে ঢুকে আমি খাচ্ছি, আর ওই যে একজন মহারানী, আমি নলডুরির ভিতরে ঢুকাই। তো কেউ চা দিয়েছে, ও তখন ব্লগ করলো তাই খাই নাই, আর আমি তো গাপ গাপ করে খাই একবারে সেরে দিলাম, কারণ এতটাই মানে খিদে পেয়েছে কি বলবো। তো মেয়েকে আমি ভাত খেতে দিয়েছি, ও ভাত খায় না, ও দেখো চা খেতে চলে আসে। ওই দেখো कैसा लगता है, अच्छा लगता है यार। और खाना कब खाओगी? खाना अभी कितना बज रहा? 12 बज गया। खाऊंगी। क्या खाओगी? अभी ये खाऊंगी, फिर खाऊंगी मैं 2 बजे। 2 बजे? বন্ধুরা কিছুক্ষণ আগে ওর ব্লগের মধ্যে আমাকে বলতেছে ছোট বাচ্চা, তো ও দেখো তার থেকেও ছোট বাচ্চা, ও নলডুরি মানে গ্লাসের মধ্যে ঢুকায় দেখো ও চা খাওয়ার স্টাইল। যেমন কি আগের দিনে যে ওই যে বুড়াগুলা যে কি খাইতো সুরা নাকি কি জানি বলতো রে, বড় বড় যে ইয়া কম গাজা না রে, খিলি 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 খাইতো যে আগের দিনে, ওই যে খিলি খাচ্ছে। খিলি খাচ্ছি, খিলিটা কি? আরে মানে ঠাকুর পূজায় লাগে ওই খিলিটা। বন্ধুরা দেখো আমার ছেলে দোকান থেকে রুটি নিয়ে আসে, কত বড় 2টা, আর এখানে ভাত নিয়েছে, চাটনি নিয়েছে দেখো, আর এখানে রয়েছে সবজি, আর আইনে এনে একা খাচ্ছে, আমাকেও একটু সাথে ছেলে, কেমন ছেলে, একই ছেলে জন্ম দিলাম, খাওয়ার সময় একটু স্বাদে না তাহলে মা একটু খাওয়া। তো যাকে ও এখনো ছোটো আছে, ওর এই অভিজ্ঞতাটা এখনো হয়নি, একটু মজা করলাম। তো দেখতে পাচ্ছ এখন আমিও একটু খাবো। তো বন্ধুরা এখানে এই দেখো ভাজা আমার হয়ে গেছে, চিচিঙ্গা ভাজা, আর এখানে আজকেও বানাইছি আমি ডাল, দেখতে পাচ্ছ এটা হলো মুসুর ডাল। তো আমি বেশিরভাগ বাটি দিয়েই নিই, বাটি দিয়ে নিতে কিন্তু খুব আরাম, তাই বাটি দিয়েই নিই। আর এখানে রয়েছে তোমার দুধগুলো এখনো জাল দিনে এখন দিয়ে। এখানে হলো আমাদের মায়ের ভাত, কচুর শাক আর ডাল। ওই দেখো হাজিরা গেছে, হাজিরার থেকে এসে কাদা মাটি হয়ে আছে, এখন খাবে। ওই দেখো আমার ভাইয়ের ছেলে ওইখানে মাটির মধ্যে কেমন বসে বসে আছে, ও নতুন নতুন এখন পা পেয়েছে হাঁটার, ওই দেখছো। আরে
আদি আদি। তো বন্ধুরা রান্নাবান্না তো শেষ হয়ে গেল। তো এখানে অনেক বাচ্চাদের জামা কাপড় রয়েছে, আমার রয়েছে। তো দেখো এই জামাটা মানে খাটের নিচে পড়েছিল, আমি দেখি নাই, মেয়ের একবারে তিলা ধরে গেছে। আর বর্ষার সিজনে তো এরকম একটু যদি ড্যাম হয়ে গেছে বা একটু যদি মনে করো ভিজা আছে, যদি একটু মানে গুটানো কাটানো আসে তাহলে তো হয়ে গেল। আর সবসময় তো সব কিছু আর মনে থাকে না, তাই না? তো এইটা আমার ছেলের প্রাইভেটে যাওয়া প্যান্ট। এই প্যান্টটা কী হয়েছে, ও বৃষ্টিতে মানে ভিজে ভিজে আসছিল নাকি, আরও মনে ছিল না, রুটে কাটায় সুন্দর করে আনলায় রেখে দিয়েছে। আর প্যান্টের অবস্থা দেখো একবারে সাদা সাদা, যে ছাতাগুলো আছে ছাতা ধরে গেছে। তো চলো এগুলো এখন ধুয়ে দিই। তো সকালবেলায় ছেলেকে আনতে বলছি সার্ফের চালের প্যাকেট, ও নিয়ে আসছে হুইল। তো বর্ষার সিজনে এত যে জামা কাপড় লাগে মানে ধারণার বাইরে। আমারই তো বেশি করে মহিলাদের বেশি লাগে। কেন বেশি লাগে, এই যে মনে করো বৃষ্টি যদি পড়তেছে আমাদের এ ঘর ও ঘর করতে লাগে। তো যার জন্য আমাদের 4টা সায়া, 4টা শাড়ি বা 4টা নাইটি লাগেই আমাদের, কেননা আমাদের বারবার করে ভিজতে লাগে। আর বর্ষার সময় বাচ্চারা দেখবা বেশি একটু হিসু করে দেয়, তো যার জন্য আরও বেশি জামা কাপড় বাইরে হয়ে যায়। আর এই যে এই জামাটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখে এটা কালকে আমি যখন আলনাটা গুছাচ্ছি, আলনার নিচে ছিল জামাটা গুটানো। এটা যখন আমার মেয়ে 2 মাস কি 3 মাস, তখন এই জামাটা নিয়েছিলাম সেন্টারে যাওয়ার জন্য। তো জামাটা এত বড় তখন হয়েছিল। আর এখন কিন্তু আমার মেয়ে ঠিক হবে, এই জামাটা কালকেও দেখার পরে এই জামাটা পড়বে। তো এতদিন জামা কাপড়ের নিচে ছিল, হয়তো ধুলে ভালোই জামাটা একটু নোংরা হয়ে গেছে। তো ও পড়বে তবুও দাদা পড়াই দিল। তো আমি সাথে সাথে তুলে দিলাম, আমাকে আজকে ধুয়ে দিব, তারপরে ওকে জামাটা দিব, ও পড়বে, তার আগে দিব না। তো প্রতিদিনে তো জামা কাপড় বাইর হবে, যেহেতু বাচ্চা আছে। আর বাচ্চা বলে না, বড়দেরও আমাদের জামা কাপড় কিন্তু কম বাইরে হয় না। বাচ্চা হতে বড় জামা কাপড় কিন্তু বাইরে নিতেই থাকে। তো দেখো বন্ধুরা, এখানে থাল বাসন আছে, কাপড় কাচা হয়ে গেল, এখন থাল বাসনগুলো মেজে নিই। আদি, হয় আদি, আদি বই পড়িস? ও আদি বই পড়িস? বই পড়িস কই? আদি ওই লিজা, এদিকে তাকা, এদিকে তাকা। তুমি নাচ করো, তুমি নাচ করো মা? শোনা মা, হুকু হুকু বলো তো মা, হুকু হুকু, হুকু হুকু বলতেছো? বলো বলো দো বলো ওই ওই অদিশা আগে বলো বলো তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়েছে আর মেয়েও ঘুমায় যাবে। তো এত পরিমাণে গরম দিয়েছে, না মাথা চাইতে ইচ্ছা করতেছে, না একটু সাজতে ইচ্ছা করতেছে, মুখের মধ্যে ক্রিম লাগানোই জানে, এত পরিমাণে গরম। তো মেয়েকে তো খাওয়াইতে লাগবে। তো মেয়ের জন্য কী খাবার বানাচ্ছি, তো এখানে মেয়ের জন্য ম্যাগি বসাই দিয়েছি। যেখানে 2 প্যাকেট ম্যাগি ছিল, তো ম্যাগিগুলো বসাই দিয়েছি, খুব হালকাভাবে বানাচ্ছি। অত মানে কিচ্ছু দিনেই, মানে জল দিয়ে আর একটু মশলা দিয়েছি, হালকা লবণ দিয়েছি, এইটুকুই, এর থেকে আর বিশেষ কিছু না। তো মেয়েটা দেখি আমার ম্যাগি খেতে একটু ভালোবাসে, তাই একটু ম্যাগি বানাই দিচ্ছি। তো খুব সাধারণভাবে বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মেয়ের ম্যাগি কমপ্লিট হয়ে গেল। তো এখানে ঠান্ডা করলাম, ঠান্ডা করাই তো বড় একটা টিফিনের মধ্যে নিয়েছি, কারণ ও ফেলাই দিবে। তো চলো, তো বন্ধুরা এখন বাজে প্রায় রাতের 9টা। তো এখানে নিয়ে আসে রুই মাছ আর এখানে নিয়ে আসে লটকা মাছ। তো 2টা ধুয়ে নিয়ে আসলাম, তো এগুলো এখন রান্না করবো। তো এই যে বেগুনগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছ, ওগুলো দিয়ে লটকা মাছ বানাবো আর বড় মাছ ভাজি করে। তো মাছগুলোর মধ্যে হলুদ লবণ মেখে নিলাম। তো এখানে বেগুন ভাজি করতেছি। ছেলে বলছে মাছ খাবে না, আমার বড় ছেলে। তো দুপুরে ডাল আছে আর বেগুন ভাজি দিয়েও ভাত খেয়ে নেবে। তো আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো বলিও। যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।